নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। ধীরে ধীরে জয়েন করুন। ওকে, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। যারা জয়েন করছেন তারা কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করুন এবং লাইভটিকে শেয়ার করুন যাতে আরো মানুষের কাছে পৌঁছয়, কারণ যে আলোচনাগুলি আমি এই লাইভ সেশনে করি আপনারা এগুলি অন্য কোথাও পাবেন না। সুতরাং যারা জয়েন করছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছয় এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যেন মানুষের কাছে বোধগম্য হয়। মানে কিভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে আমরা গবেষণা করি, কিভাবে রিসার্চ করি। আজ থেকে 5000 বছর আগে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটি আমাদের মুনি ঋষিরা লিখে দিয়ে গেছেন এবং বর্তমান যুগে বহু জিনিস পরিবর্তন হয়েছে। আগে যার বুধ তুঙ্গে থাকতো তিনি রাজদরবারে গণিতজ্ঞ হিসাবে কাজ করতেন। এখন যার বুধ ভালো তিনি কোনো সরকারি দপ্তরে চোখে চশমা দিয়ে ক্লারিক্যাল জব করছেন। বুধ ক্লারিক্যাল জব, ক্যালকুলেশন আছে, ক্লারিক্যাল জব। আগে গণিতজ্ঞ হিসাবে কাজ করতেন। আগে বৃহস্পতি রাজদরবারে রাজ পুরোহিত হিসাবে কাজ করতেন। এখন পুরোহিতরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেঁড়া ধুতি পরে সাইকেল করে করে পুজো করতে যাচ্ছেন। তো পরিস্থিতির চেঞ্জ হয়েছে। তো সুতরাং এই যুগে রিসার্চের মাধ্যমে দেখা গেছে এই যুগে অর্থ প্রদান করছে শনি এবং রাহু। যাদের ছকে শনিদেব এবং রাহুদেব স্ট্রং পজিশন অবস্থান করছে, শনিদেব এবং রাহুদেব যাদের ছকে স্ট্রং পজিশন অবস্থান করছে তাদের কিন্তু অর্থ প্রচুর পরিমাণে আসছে। দেখা যাচ্ছে যাদের ছকে শনিদেব ভালো, বড় বড় পেট্রোল পাম্প তাদের নামে, বড় বড় মাইনিং কোম্পানি তাদের নামে, বড় বড় ডাম্পার চলছে, লরি ডাম্পার তাদের নামে। শনিদেবকে ভালো হতে হয়। বৃহস্পতিদেব ভালো নয়, সে টিউশনি করছে, নয় 40,000 টাকার চাকরি করছে। পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। সুতরাং অ্যাস্ট্রোলজিতে অ্যানালিসিস এবং রিসার্চ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমাদের কন্টিনিউয়াস রিসার্চ চলে। আমাদের রত্ন প্যালেস টিমের রিসার্চ টিম আছে যারা হরোস্কোপ নিয়ে রিসার্চ করায়। সেখানে আমি ওই টিম হেড করি এবং ওই টিমে প্রতিটা হরোস্কোপ নিয়ে রিসার্চ করা হয়। আজকে আপনি হয়তো ভালো পজিশনে রয়েছেন, কালকে দশা চেঞ্জ হলে ধূপ করে ডাউনফল হবে, ধূপ করে। এমন দেখেছি যে আজকে হয়তো খারাপ, বারান্দার মধ্যে তিনি রাত্রে শুচ্ছেন, 5 বছরের মধ্যে দশা চেঞ্জ হলো, 1200 স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনলেন। এরকম ঘটনাও আছে। সুতরাং আপনার হরোস্কোপ কি বলছে, আজকে হয়তো আপনি খারাপ পরিস্থিতি দিয়ে যাচ্ছেন, আদৌ কি আপনার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে? ডু ইউ হ্যাভ দ্যাট পোটেনশিয়াল ইন ইউর হরোস্কোপ? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থাকলে কোন সময় আসবে এবং কি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনাকে সেটাকে আরো বুস্ট করে দেওয়া যায়, যতটা সম্ভব ভালো রেজাল্টকে টেনে আনা যায়। এটাই অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির কাজ। যারা জয়েন করছেন আমি রিকোয়েস্ট করবো আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দেবেন
এবং আমি আপনাদেরটা নিয়ে সেই বিষয়ে আলোচনা করব। যারা নতুন জয়েন করছেন তারা নিউ বলে লিখবেন, তাহলে সুবিধা হবে বুঝতে। জয়ন্ত পাল বলে একজন কমেন্ট করছেন, দেখুন আমি কমেন্টটা পিন করেছি। আমি ওনার ডেট অফ বার্থ হচ্ছে জয়ন্ত পাল। জয়ন্ত পালের যে ডেট অফ বার্থ সেটা হচ্ছে 20/7/1988, 2:50 PM, পূর্ব বর্ধমান। আচ্ছা জয়ন্ত পাল, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠাবেন। আপনার সম্পর্কে আমি এখন বলবো, বাকিরা যারা দেখছেন আমি এমনভাবেই প্রেডিকশনটা করবো যাতে আপনাদেরও কিছু কাজে লাগে, কারণ প্রত্যেকের হরোস্কোপটাই লাইভ সেশনে নেওয়া পসিবল নয়। একজনেরটা বলবো, তার মাধ্যমে যাতে বাকিরা উপকৃত হন সেই প্রচেষ্টা করি। প্রথমে দেখুন জয়ন্ত পালের যে ডেট অফ বার্থ 20/7/1988। আচ্ছা 20/7/1988 জয়ন্ত পাল, আপনি আছেন কি আমি জানি না। হ্যাঁ আপনি আছেন। প্রথম হচ্ছে আপনার যে বাস্তু, আমি প্রথমে বাস্তু দিয়ে স্টার্ট করি কারণ বাস্তু থেকে অনেকটা ট্রেন্ড বুঝতে পারা যায়। আপনার যে বাড়ি সেই বাড়ির পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আছে, সেটা একদম কনফার্ম। আপনার যে বাড়ি সেই বাড়ির পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আছে। বাড়ির সেন্টারে দাঁড়ান, দাঁড়িয়ে পূর্ব দিকে দেখুন, সেই পূর্ব দিকে কোনো টয়লেট বা কোনো রান্নাঘর বা কোনো সিঁড়ি আছে। একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন। প্রথম হচ্ছে বাড়ির পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি আছে। এটা একদম কনফার্ম, যেটা বলবো একদম কনফার্ম, এর বাইরে কিছু হবে না। আপনি একটু কমেন্ট করে জানান বাড়ির পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি ইন্ডিকেট করছে। আপনি একটু কমেন্ট করে জানাবেন বাড়ির পূর্ব দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি। এবার পূর্ব দিকটা হচ্ছে সূর্যের জায়গা বা রবির জায়গা, বহু আপনারা সবাই জানেন। জয়ন্ত পাল একটু কমেন্ট করে জানাবেন আপনার যে বাড়ি তার পূর্ব দিকে, হ্যাঁ দেখুন লিখছেন পূর্ব দিকে টয়লেট। দেখুন আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না। এরকম লাইভ সেশন আপনারা কোথাও দেখতে পাবেন না। আমি ফেসবুক, ইউটিউব আপনারা খুঁজে নিন, আপনার ডেট অফ বার্থ থেকে আমি বলবো আপনার বাড়ির কোন দিকে কি আছে। এবার পূর্ব দিকটা কি হয় দেখুন, পূর্ব দিকটা হচ্ছে নাম যশ খ্যাতির জায়গা। দেখুন আপনি লিখছেন টয়লেট আছে স্যার, নাম যশ খ্যাতির জায়গা। পূর্ব দিকটা রেকগনিশন, আপনি কতটা আপনার ট্যালেন্ট আছে সেই হিসাবে কতটা আপনি রেকগনিশন পাচ্ছেন। আপনাকে আদৌ লোকে চিনতে পারছে? প্রতিবেশী থেকে কোনো ঝামেলা আসছে না তো? পিতার হেলথ খারাপ যাচ্ছে না তো? পূর্ব দিকে টয়লেট থাকলে এই জিনিসগুলি ঘটে। প্রতিবেশী থেকে ঝামেলা, যেখানে রয়েছেন তার চারপাশের প্রতিবেশীরা ঝামেলা করছে, পূর্ব দিকে টয়লেট। পিতা যদি থাকে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যায়, অথবা পিতার আর্লি ডেথ হয়, অথবা পিতা নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট হয়। দেখুন আপনি পিতার জায়গাটা নেগেটিভ হয়ে যায়, প্রথম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনার পূর্ব দিকে টয়লেট রেকগনিশনে বাঁধা। পূর্ব দিক সরকারের জায়গা, সরকার। আপনার ডেট অফ বার্থ দেখুন 3ও নেই, 3 নেই। সরকার থেকে কোনো পানিশমেন্ট আসা, সরকারি কোনো থেকে কোনো প্রবলেম আসা, সরকারি জায়গা থেকে, এগুলো ইন্ডিকেট করে পূর্ব দিকে যদি এগুলি থাকে। পূর্ব দিকে টয়লেট থাকলে কি বললাম তাহলে? প্রথম হচ্ছে পিতার জায়গাটা নেগেটিভ হয়ে যায়, পিতার হেলথ নিয়ে প্রবলেম চলে। আপনি কমেন্ট করে জানান জয়ন্ত পাল। দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিশ্রম করবেন, সেই হিসাবে রিটার্ন আসবে না। এগুলো একদম কনফার্ম, প্রুভেন, টেস্টেড। আপনারা মানে এর কোনো আর্গুমেন্ট নেই, যেটা বলবো সেটাই। প্রচুর পরিশ্রম করবেন, সেই হিসাবে রিটার্ন আসবে না। পূর্ব দিকে টয়লেট, পিতার জায়গা নেগেটিভ। প্রতিবেশী থেকে সমস্যা আসবে, যেখানে থাকছেন
তার আশেপাশের লোকজন ঝামেলা ক্রিয়েট করবে আপনার সাথে, আপনাকে খারাপ নজরে দেখবে, আপনাকে কোন ঠাসা করার চেষ্টা করবে, আপনার উপর প্রেশার ক্রিয়েট করবে। এই জিনিসগুলি হয় পূর্ব দিকে টয়লেট থাকলে। এবার আমি আপনার ছকে আসছি, আপনি একটু কমেন্ট করে জানান জয়ন্ত পাল এগুলো আপনি ফিল করছেন কিনা। এবার আমি আপনার যে ছক আপনি দিয়েছেন, আপনার যে হরোস্কোপ, এখানে দেখুন আপনার যে হরোস্কোপ আসছে, এই হরোস্কোপের যে দিন ছিল সেটা হচ্ছে বুধবার দিন আপনার দিন ছিল। আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশির হরোস্কোপ, ঠিক আছে, বৃশ্চিক লগ্ন কন্যা রাশির হরোস্কোপ। তো এখানে দুটো গ্রহ খুব পাওয়ারফুল পজিশনে রয়েছে, একটা হচ্ছে শুক্র, দুটো গ্রহ খুব পাওয়ারফুল পজিশনে রয়েছে, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে শুক্র, একটা হচ্ছে বুধ। শুক্র বুধ দুটোই ইন্ডিকেট করে ফিনান্স ওরিয়েন্টেড কোন সেক্টর, যেখানে ধরুন টাকা পয়সা অ্যাকাউন্টস এই নিয়ে কাজকর্ম হচ্ছে, ফিনান্স ওরিয়েন্টেড সেক্টর। শুক্র বুধ ইন্ডিকেট করে বিজনেস ওরিয়েন্টেড কাজকর্ম, যে কোনো ব্যবসা হচ্ছে বুধের প্রোডাক্ট, বুধ ভালো হতে হয়। আপনার চোখে বুধটা ভালো দেখতে পাচ্ছি। ফিনান্স, টিচিং, বিজনেস এর মধ্যে কাজকর্ম করলে ভালো রেজাল্ট পাবেন। পূর্ব দিকে টয়লেট বাধা ক্রিয়েট করবে। এবং আপনার ডেট দেখুন 20 তারিখ, 20 মানে হচ্ছে 2, 20 মানে 2, 20 যদি সিঙ্গেল ডিজিটে করেন 2, 2 মানে চন্দ্র, চন্দ্রের কি ক্যারেক্টারিস্টিক্স, একবার ফুল মুন হয়, একবার আবার জিরো হয়ে যায়, হাফ মুন হয়। তো এই কেরিয়ারটাও আপ ডাউন, একবার পূর্ণিমার মতো গোলাকার চন্দ্র থাকবে, একবার পুরো জিরো হয়ে যাবে অমাবস্যার মতো। বুঝতে পারছেন, কেরিয়ারটা এইভাবে চলবে। আপনি কমেন্ট করে জানান এইরকম হচ্ছে কিনা। একবার পূর্ণিমার মতো গোলাকার চাঁদ, আবার জিরো হয়ে যাওয়া, এটা মানসিক অশান্তি আসার চান্স রয়েছে আপনার। কিছু ভালো জিনিস অবশ্যই আপনার ছকে রয়েছে। প্রথম হচ্ছে আপনার ছকে নিজের বাড়ি থাকার যোগ আছে, নিজের বাড়ি, সম্পত্তি, প্রপার্টি এগুলো থাকার যোগ আছে। আপনার ছকে শনি দ্বিতীয় হাউসে খুব ভালো রেজাল্ট দেয়, এটা আমি দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে সেভিংস নিয়ে প্রবলেম আসে, তবে মোটামুটি ভাবে ভালো রেজাল্ট দেয়। মেইন যেটা জায়গা হচ্ছে আপনার যে 20 তারিখে জন্ম, 20 তারিখ মানে 2 এর ডেট, এটা ভালো করে বুঝতে হবে। যারা যারা 20 তারিখে জন্মগ্রহণ করেছেন বা টোটাল করে 2 আসছে ডেট মান্থ ইয়ার, তাদের লাইফ একবার ওই ফুল মুন পূর্ণিমা আর একবার অমাবস্যা, মানে একবার ভালো হচ্ছে তো একবার ডাউন হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনার ছকে ইন্ডিকেট করছে। আপনি এবার জানান। জয়ন্তপাল, প্রথমে আপনি জানান আপনি কি করেন, প্রথমে জানান কি করেন। আমি যে ক্যারেক্টারিস্টিক্সটা বললাম, চন্দ্রের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সে একবার ফুল মুন হয়, একবার হাফ মুন হয়, মানে একবার ভালো তো একবার খারাপ। কেরিয়ারের ক্ষেত্রে এরকম আপ ডাউন চলে। এরকম নয় যে একটা স্টেবল কিছু আমি দেখতে পাচ্ছি, স্টেবল কোনো কেরিয়ার বা গ্রোথ ওরিয়েন্টেড একটা কেরিয়ার কিন্তু এই ডেট অফ বার্থের মধ্যে নেই। এটা আপনি দেখুন ইন্ডিকেট করছে আপনার ছকে। তো পূর্ব দিকে টয়লেটটা তো আমি অলরেডি বলে দিয়েছি। আপনার বাবা কেমন আছে একটু জানান, এই জায়গাগুলো একটু জানান। তারপর নেক্সট কথাটা আমি বলছি, আপনার বিয়ে নিয়ে আমি বলছি। ঠিক আছে, এই হচ্ছে দেখুন চাকরির চেষ্টা করছেন আপনি, মানে এখন জিরো পজিশনে আছেন, আবার আপনি পাবেন, আবার চলে যাবে। কিন্তু সরকারি চাকরি এই ডেট অফ বার্থে কিন্তু হয় না। সরকারি চাকরি মানে স্টেবল, আমি সেটাই বললাম। স্টেবল কিছু যে করছেন আমি বুঝতে পারছি না, কারণ চন্দ্রের ক্যারেক্টারিস্টিক্সই এটা। আমি যতগুলো হরোস্কোপ দেখেছি আমাদের রিসার্চে দেখা গেছে একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে, এই ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে এটা। ঠিক আছে, তো
এখানে যদি সরকারি চাকরির জন্য যান আপনি ভুল লাইনে এগোচ্ছেন, আপনাকে নিজের কিছু বিজনেস নিয়ে ভাবতে হবে। আপনি টিউশনি করেন, এটা এক প্রকার বিজনেস, টিচিং লাইন ওরিয়েন্টেড বিজনেস, এটাকে আপনি আরো বড় করে করার চেষ্টা করুন। এছাড়া খাবার ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট, খাদ্য এই রিলেটেড কোনো ব্যবসা আপনার কিন্তু হতে পারে। এগুলো আপনি দেখুন, আপনি ব্যবসা নিয়ে ভাবছেন কিনা একটু জানান। আচ্ছা, আর দ্বিতীয় কথা, হ্যাঁ দেখুন, বাবা মার শরীর মাঝে মধ্যেই খারাপ হয়, এটা আপনি লিখছেন। আর বিবাহের ক্ষেত্রে দেখুন, সপ্তমে বৃহস্পতি আপনার বসে আছে। যাদের যাদের সপ্তম স্থানে বৃহস্পতি থাকে, বৃহস্পতি একটা ধার্মিক প্ল্যানেট, বৃহস্পতি একটা ধার্মিক প্ল্যানেট। সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান। তো বিবাহের স্থানের সঙ্গে যখনই ধার্মিক কোনো প্ল্যানেট যুক্ত হয়ে যায়, বিবাহের স্থানের সঙ্গে ধার্মিক প্ল্যানেট যুক্ত, বিয়ে হতে ডিলে করে দেয়, বা বিয়ে হওয়ার পরেও সেখানে বিবাহের সুখ আনন্দ এগুলো কম থাকে। বুঝতে পারছেন, সুখ আনন্দ এগুলো কম থাকে বিবাহে, কারণ বৃহস্পতি ডমিনেন্ট প্ল্যানেট থাকে, ধার্মিক প্ল্যানেট, বৃহস্পতি এগুলো করতে বাধা দেয়, সুখ আনন্দ। তো এই আপনার বিবাহের জায়গা, প্রথমে দেখুন আমি যেটা আপনাকে বললাম, কর্মের জায়গাটা আপ ডাউন বললাম। আপনি চাইছেন সরকারি চাকরি, এক্ষেত্রে প্রবলেম, সরকারি চাকরি স্টেবল চাকরি। আমি প্রথমে বলেছি স্টেবল কিছু যে করছেন আমি সেরকম বুঝছি না ছকে, কারণ এগুলো দেখুন কোনো গ্রন্থে নেই, এগুলো আমাদের রিসার্চ, যে এই ডেটে জন্মালে এই ধরনেরই তাদের ট্রেন্ড চলছে। হরোস্কোপটা আর একটু কনফার্ম করে দিল, হরোস্কোপ যখন দেখলাম। তো এখান থেকে প্রতিকার আছে, শুধু জানলেন হলে একটা সলিউশন আছে। এই জায়গায় বুস্ট করতে হয়, চন্দ্রের নেগেটিভিটিকে কমাতে হয়। দেখুন আমি ফিনান্স বলেছি আপনাকে প্রথমে, যারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন, ফিনান্সের কথা আমি বলেছি, ফিনান্স লাইন। দেখুন আপনি লিখছেন শেয়ার মার্কেটের কথা ভাবছি, দেখুন ফিনান্স লাইনের দিকে আপনাকে টানবে। শুক্র বুধ ফিনান্স দেয়, বিজনেস দেয়, এই দিকে আপনাকে টানবে। কিন্তু এই যে শেয়ার মার্কেট দিকে যাচ্ছেন 2 ডেট অফ বার্থ নিয়ে, মানে 20 ডেট অফ বার্থ নিয়ে, ওই কখনো প্রফিট হয়ে যাবে বা কখনো আবার পুরো টাকা কিন্তু লস হয়ে যাবে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আজকে সেশনটাকে রেকর্ড করে রেখে দিন। কখনো হয়তো বিশাল প্রফিট করবেন, কারণ চন্দ্র যখন পূর্ণিমার সময় থাকে প্রচুর আলো দেয়, পুরো গোল চন্দ্র থাকে, বিশাল প্রফিট হলো এক সময়, আবার এক সময় সমস্ত টাকা লস করে ফেলেন। খুব সাবধানে এগোতে হবে, এইখানে প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে। অ্যাস্ট্রোলজিতে খুব পাওয়ারফুল রেমেডিয়াল মেজারমেন্ট আছে। আমি বলেছি 3 ধরনের রেমেডি হয়। এক হচ্ছে আদি দৈবিক রেমেডি, যেটা দৈব শক্তির সঙ্গে কানেক্ট করা রেমেডি, যেটা আমাদের পুজো, রত্ন প্যালেস পুজো সার্ভিসে এই পুজো করা হয়। 2 হচ্ছে আদি ভৌতিক, মানে যেটা ফিজিক্যাল রেমেডি, যেমন ধরুন জেমস্টোন হতে পারে, বা রুদ্রাক্ষ হতে পারে, বা বাস্তু পিরামিড হতে পারে, যেগুলো ফিজিক্যাল রেমেডি। 3 হচ্ছে আধ্যাত্মিক, মানে মন্ত্রোচ্চারণ বা আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া, যারা ধরুন সাধু সন্ন্যাসী, এদের কোনো রেমেডির প্রয়োজন হয় না। সুতরাং আপনার এই জায়গাটা যদি প্রপারলি গার্ড করে প্রতিকার করে এগোন, শেয়ার মার্কেটে আপনি উন্নতি করতে পারবেন। ওই হাফ মুন মানে পূর্ণিমার পর যে অমাবস্যা আসে, সে অমাবস্যার জায়গাটাকে প্রতিকার করলেই কিন্তু আপনার ভালো প্রফিট আছে। আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি বলছি যে আমি যেভাবে অ্যানালিসিস করে দেবো আপনি কোথাও পাবেন না। আপনি ফেসবুক ইউটিউব খুঁজে দেখে নিন, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা করে প্রশ্ন নেওয়া হয়, তার একটা আন্দাজে উত্তর মারা হয়। দিস ইজ নট অ্যাস্ট্রোলজি। এবং আমি এটাও বলছি, বহু লোক শিক্ষিত অ্যাস্ট্রোলজার কাজ করছেন, তারা ভালো করছেন, বহু শিক্ষিত অ্যাস্ট্রোলজার এখন করছেন। কিন্তু অ্যাস্ট্রোলজি হচ্ছে যে আপনার ডেট অফ বার্থ থেকে আমি বললাম আপনার বাড়ির কোন দিকে কি আছে, আপনার কেরিয়ারের জায়গাটা আমি বললাম, ফিনান্স লাইন বললাম, এগুলো হরোস্কোপের মধ্যে লুকিয়ে আছে। হরোস্কোপটা ভালো করে অ্যানালিসিস করলে বোঝাবে, আপনি সেই কাজগুলোই লাইফে করতে করতে যাবেন, এটা একদম কনফার্ম। নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। আপনি কমেন্ট করছেন চন্দ্রা দাস। আচ্ছা, এই যারা আমাকে অনলাইন দেখাতে চাইছেন, আমার সমস্ত কনসালটেশন অনলাইন, ঠিক আছে, সমস্ত কনসালটেশন অনলাইন। ফোনের মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, কলটা রেকর্ড করতে পারবেন, এবং আপনার ক্ষেত্রেও সুবিধা, আমার ক্ষেত্রেও সুবিধা। আচ্ছা, চন্দ্রা দাস আপনি কমেন্ট করছেন, আপনার ডেট অফ বার্থ 9/4/1971, 9/4/1971, ফ্রাইডে 11:15 PM। কোথায় জন্মেছেন এটা জানাতে হবে, কোথায় জন্মেছেন এটা জানান। কোথায় জন্মেছেন এটা জানান। চন্দ্রা দাস আপনি কোথায় জন্মেছেন এটা জানান, জন্মস্থানটা জানান। চন্দ্রা দাস কোথায় জন্মেছেন এটা জানান, জন্মস্থানটা জানান, তা নাহলে এগোতে পারবো না। কোথায় জন্মেছেন জানান, চন্দ্রা দাস আপনি কোথায় জন্মেছেন জানান।
আমতা। আচ্ছা, চন্দ্রা দাস প্রথম হচ্ছে, সরি এটা তো আপনি উত্তর দেননি। আচ্ছা সরি, চন্দ্রা দাস আপনি কোথায় জন্মেছেন জানান। আপনার কমেন্ট দেখতে পাচ্ছেন, একটু তাড়াতাড়ি কমেন্ট করুন, বহু লোকে ওয়েট করছেন। আপনার ডেট অফ বার্থ 9/4/1971, 11টা 15 PM। জন্মস্থানটা আপনি লিখুন, জন্মস্থান আপনি দেননি। ঠিক আছে, নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি দিয়েছেন পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে জন্ম। আচ্ছা দেখুন চন্দ্রা দাস, আপনাকে যে প্রশ্নটা করবো উত্তরটা দেবেন, একদম সিধাসিধি, একদম সোজাসুজি প্রশ্ন আপনাকে। আপনার যে ডেট অফ বার্থ ক্লিয়ার ইন্ডিকেশন, মানে এখানে কোনো দ্বিমত হবে না, এবং আপনি যদি না বলেন সেটাও আমি মানব না। আমি এতটাই কনফিডেন্ট এই ডেট অফ বার্থের প্রতি। এই ডেট অফ বার্থে, এই যে আপনার ডেট অফ বার্থের কম্বিনেশন আছে, এই ডেট অফ বার্থে বিবাহিত জীবন একদম ড্যামেজ হয়ে যাওয়ার কথা নয়, ম্যারেজ লাইফ ড্যামেজড, মানে সেপারেশনের মতো অবস্থা, ডিভোর্স, বা একসাথে থেকেও দুজনের মধ্যে মিল নেই, অথবা হাজবেন্ডের, যদি এটা আপনার ডেট অফ বার্থ হয়, হাজবেন্ডের হেলথ খারাপ যাওয়া হবেই হবে। এই দুটোর মধ্যে কিছু একটা হবেই, এর বাইরে কিছু হবে না। আপনি কমেন্ট করুন, তারপর আমি নেক্সট কথাটা বলবো। আমি দুটো কথা বলেছি, এই যে ডেট অফ বার্থের কম্বিনেশন, এটা কোনো গ্রন্থে নেই, আমাদের রিসার্চে আমরা দেখেছি, এটা কনফার্ম, আপনি না বললেও আমি মানব না, যে আপনার বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যাওয়ার যোগ নয়। হ্যাঁ দেখুন আনম্যারিড, দেখুন আনম্যারিড, মানে বিয়ে নিয়ে প্রবলেম থাকবেই। দেখুন উনি আনম্যারিড লিখেছেন, আমি কমেন্টটাকে পিন করছি। সরি, আমি পিন করার চেষ্টা করছি, খুব ফাস্ট কমেন্টগুলো উঠছে। দেখুন আনম্যারিড লিখেছে, বিবাহিত জীবন নষ্ট, মানে বিবাহিত জীবন বলে কিছু নেই এনার জীবনে। এই ডেট অফ বার্থের কম্বিনেশনে এটাই ইন্ডিকেট করে। যদি বিয়ে করতেন সেখানেও সেপারেশন হতো, সেখানেও ডিভোর্স হতো, মানে আলাদা হয়ে যাওয়া, মানে একা থাকার একটা যোগ আপনার জীবনে। মানে আপনি বিয়ে করেননি, আপনি বেঁচে গেছেন, বিবাহিত জীবন কিন্তু আপনার একদম ড্যামেজড। এবং এই ছকে বিয়ে হয় না, বিয়ে হয়ে গেলেও বিবাহিত জীবনে ড্যামেজ হয়। তো এটা একদম ক্লিয়ার ইন্ডিকেশন এই ডেট অফ বার্থ থেকে, ক্লিয়ার ইন্ডিকেশন। এবং এটা হচ্ছে আপনার বাড়ির উত্তর দিকে দেখুন টয়লেট আছে, নয় টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, এর বাইরে কিছু হবে না। এটা ক্যালকুলেশন, এটা সূত্র। আমি ডেট অফ বার্থ দেখে বলে দিতে পারি, এতটা আমি নলেজ রাখি। আপনারা পুরো ফেসবুক ইউটিউব খুঁজে দেখে নিন, এই ধরনের লাইভ সেশন কোথাও পাবেন কিনা দেখে নিন, এই ধরনের লাইভ সেশন কোথাও পাবেন কিনা দেখে নিন। বাড়ির উত্তর দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, যে কোনো একটা রয়েছে। এখানে যদি না বলেন মানব না। বাড়ির উত্তর দিকে টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, যে কোনো একটা রয়েছে। বাড়ির সেন্টারে দাঁড়ান, দাঁড়িয়ে উত্তর দিকে দেখুন। এই শাস্ত্রটা অনেক পরিশ্রম করে, রাত্রি জাগরণ করে আমি শিখেছি, ঠিক আছে। এই সাবজেক্টটার প্রতি যে হোল্ড আমার কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজারের থেকে অনেক বেশি। এবং আমি হরোস্কোপ, ডেট অফ বার্থ দেখলেই ধরতে পারি যে কি তার ট্রেন্ডে চলছে, তার জীবনটা কিরকম, আমার চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। আপনারা যখন অনলাইন আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি এরকম বলতে শুরু করে দিই। দেখুন উনি লিখছেন আছে, দেখুন উনি লিখছেন আছে, টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আমি বলেছি, দেখুন উনি লিখছেন আছে, আমি কমেন্টে পিন করছি। দেখুন উনি লিখছেন আছে, কি আছে জানান, কি আছে বাড়ির উত্তর দিকে, কি আছে জানান।
বাড়ির উত্তর দিকে কি আছে জানেন? আচ্ছা, আপনার হরোস্কোপে দেখুন আপনার বুধ গ্রহটা একটু খারাপ, মানে এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি বুধ হচ্ছে বাড়ির উত্তর দিকটা হচ্ছে বুধের জায়গা। এখন এই লজিক বোঝাতে গেলে বহু সময় চলে যাবে। তো বাড়ির উত্তর দিকটা হচ্ছে বুধের জায়গা। বুধের জায়গায় আপনি করে রেখেছেন হচ্ছে টয়লেট। বুধ আপনার কেরিয়ারের লর্ড। তাহলে কিছু করতে করতে হঠাৎ করে ছেড়ে দেওয়া, এ ধরনের যোগ। ব্যবসার একটা কানেকশন আছে, টিচিং লাইনের কানেকশন আছে, ব্যাংকিং অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করার কানেকশন আছে, এই তিনটে কানেকশন। কিন্তু আবারও বলছি, কিছু করতে করতে হঠাৎ করে ছেড়ে দেওয়ার, সেটার কন্টিনিউ করতে পারলেন না, এরকম একটা কানেকশন আপনার ছকে কিন্তু ইন্ডিকেট করছে। আপনি জানান কমেন্ট করে। যারা দেখছেন এবং জিজ্ঞেস করছেন অনলাইন কিভাবে যোগাযোগ করব, দেখুন আমার এই ভিডিওর উপরে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা কল করে বুকিং নেবেন। একটা পিরিয়ড থাকে, আপনাকে ওয়েট করতে হবে, কারণ আমার লম্বা লাইন থাকে, লম্বা লাইন, প্রায় 10-15 দিনের আমার অ্যাপয়েন্টমেন্ট বুক থাকে। আপনারা একটু ওয়েট করতে হবে, 10-15 দিন ওয়েট করতে হবে। ফিজটা অন্যান্য অ্যাস্ট্রোলজার থেকে অনেক কম রেখেছি আমি, যাতে আপনারা সবাই অ্যাভেল করতে পারেন। এবং অ্যাস্ট্রোলজির দেখুন, আমার মেন উদ্দেশ্য জ্যোতিষশাস্ত্র থেকে পয়সা রোজগার করা নয়, জ্যোতিষশাস্ত্র থেকে পয়সা রোজগার করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটাকে আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করা। কারণ এই শাস্ত্রটার মধ্যে কিছু পাওয়ার আছে। এই শাস্ত্রটা আমাদের হিন্দু শাস্ত্র, আমাদের মুনি ঋষিরা লিখে দিয়ে গেছেন, এবং জাতি ধর্ম নির্বিশেষে এই অ্যাস্ট্রোলজি সবার উপর অ্যাপ্লিকেবল। আপনি যে কোনো ধর্মাবলম্বী হয়ে থাকেন। তো এইটাকে প্রতিষ্ঠা করার আমার উদ্দেশ্য। তাই জন্য আপনারা কম ফিজে আমার সঙ্গে কানেক্ট করতে পারেন। আমার যে নাম্বার আছে সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আচ্ছা চন্দ্রা দাস, আপনি একটু জানান আপনার কেরিয়ারের জায়গাটা। আমি বললাম, আপনি আর দেখতে পাচ্ছেন আপনার কমেন্ট, কিছু করতে করতে ছেড়ে দেওয়া। আরেকবার দেখে নিচ্ছি ভালো করে। রাইট, কিছু করছেন, করতে করতে হঠাৎ করে ছেড়ে দিলেন। এরকম একটা যোগ, মানে কন্টিনিউ করতে পারলেন না বা কিছু, এরকম একটা কানেকশন আপনার ছকে দেখাচ্ছে। কারণ উত্তর দিকের এই প্রবলেম প্রচন্ড মাত্রায় কিন্তু এই ধরনের সমস্যা দেয়। মাথাটাকে আপনাকে একটু ঠান্ডা করতে হবে, মাথাটা আপনার খুব হট টেম্পার্ড দেখা যাচ্ছে। এই জিনিসগুলো রয়েছে এবং এগুলো ধীরে ধীরে ঠিক করতে হয়। মানে এখানে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিতে হয়, জেম স্টোন পড়তে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়, আধ্যাত্মিক এবং দৈব শক্তির সঙ্গে কানেক্টেড, দশমহাবিদ্যার সঙ্গে কানেক্টেড যে দেবীরা রয়েছে তাদের পূজা অর্চনা করতে হয় আপনার নাম গোত্র দিয়ে। কারণ আমরা প্রতিনিয়ত কিছু ছোট ছোট পাপ কিন্তু করে চলি প্রতিনিয়ত, কারণ সেটা কন্ট্রোল করা পসিবল নয়। ছোট ছোট পাপ কিন্তু করে চলি। যেমন ধরুন, আপনি যদি আমিষ খান, কিছু ছোট পাপ করছেন। আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো লোককে কিছু খারাপ কথা বলে দিলেন, আপনার ইরিটেশন হলো, মানে আপনার হয়তো সে কিছু প্রবলেম করলো, আপনি যেতে আসতে, কিন্তু বিশেষ কোনো প্রবলেম না, কিন্তু আপনি তাকে খারাপ দুটো কথা বলে দিলেন, সেখান থেকে কিছু পাপ আসে। এইভাবে পাপ কিন্তু আমরা করতে থাকি। তাই জন্য যে আদি দৈবিক দশমহাবিদ্যায় যে পূজাগুলি রয়েছে, এগুলো যখন আমাদের করানো হয়, ভগবানের কাছে অর্পণ করে দেওয়া হয়, সারেন্ডার করা হয়, তখন কিন্তু সেখান থেকে ব্লেসিংস আসে। তো এই পুজো প্রত্যেকের করানো উচিত। আপনার যদি কোনো হরস্কোপের দোষও না থাকে, ধনলক্ষ্মী পুজো, সর্বকার্য সিদ্ধি পুজো, এগুলো একদম প্রত্যেকের করানো উচিত। এরপর আপনার হরস্কোপে যেটা ভালো গ্রহ, দেখুন আমি টিচিং বলেছি, আপনি লিখছেন টিচার। দেখুন আমি টিচিং বলেছি আপনাকে, আমি 3টে লাইন বলেছিলাম, একটা টিচিং, একটা ফিনান্স ওরিয়েন্টেড কিছু, একটা নিজের বিজনেস। এর মধ্যে টিচিং করছেন, ফিনান্স নিয়েও কিছু কাজকর্ম আপনি করতে পারেন। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু করতে করতে হট করে ছেড়ে দেওয়া, কিছু করতে করতে হট করে ছেড়ে দেওয়া কিন্তু একটা যোগ দেখাচ্ছে। সেটা আপনি বুঝে চলবেন। কোনো সমস্যা আপনার কেরিয়ারে কিন্তু আসতে পারে, এটা আপনি বুঝে চলবেন। এটা যখন দেখাচ্ছে তখন কিন্তু ঘটবে। আমি যখন বলে দিচ্ছি এটা ঘটবে। আমি জানান আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা চন্দ্রা দাস, এরকম ঘটেছে কিনা পাস্টে, কিছু করতেন করতে করতে ছেড়ে দিয়েছেন, এটা কিন্তু হবে। আর এগুলো যদি আপনি সলিউশন করে লাইফে এগোতে পারেন, লাইফটা অনেক কিন্তু স্মুথ হয়। সামনের দশাটা কি আসতে চলেছে,
অ্যাকিউরেটলি প্রেডিক্ট করে দেওয়া যায়, এবং আমি তো অ্যাকিউরেটলি প্রেডিক্ট করি। আপনি যখন আমার সঙ্গে যোগাযোগ করবেন, ডেট অফ বার্থ দেখে আমি এনার বলে দিলাম যে বিবাহিত জীবন ধ্বংস হয়ে গেছে, মানে বিয়ে হয়নি এনার, বিয়ে হলে সেটাও সেপারেশন হতো। ডেট অফ বার্থের মধ্যে ইন্ডিকেশন আছে, এটা একটা ক্যালকুলেশন, এটা বহু অধ্যয়ন করে স্টাডি করে শিখতে হয়। এটা ইয়ার কি নয় যে আপনার থেকে একটা প্রশ্ন নিলাম আর আন্দাজে একটা ঢিল মেরে দিলাম। দিস ইজ নট অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময়, আপনার জন্মস্থান দেখে আপনার সম্পর্কে বলা। আপনি চুপ করে থাকুন, যে অ্যাস্ট্রোলজার বলতে পারবে তার কাছে যাবেন, তিনি হচ্ছে পারফেক্ট অ্যাস্ট্রোলজার। তো আজকে লাইভ সেশনটা এইটুকুই। আশা করছি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারছি, যেই সাবজেক্টটার মধ্যে আপনার ডেট অফ বার্থের মধ্যে, আপনার হরোস্কোপের মধ্যে কতটা পাওয়ার আছে, কিভাবে আপনার জীবনকে এগুলো কন্ট্রোল করছে। ইভেন আপনার মোবাইল নাম্বার, আপনি কি মোবাইল নাম্বার ইউজ করছেন তার উপর আপনার ভাগ্য ডিপেন্ড করে। আপনি কি মোবাইল নাম্বার ইউজ করছেন তার উপর ভাগ্য ডিপেন্ড করে। কিভাবে করে, কেন করে, না করে, এসব ভাবতে হবে না আপনাকে। যখন বলছি করে করে, আপনি যখন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দেখে বলে দেবো আপনার এই মোবাইল নাম্বার, আপনার এই প্রবলেম চলছে। সুতরাং অ্যাস্ট্রোলজিটাকে লাইফে আপনারা এমব্রেস করুন, আপনারা এটার উপকারিতা গ্রহণ করে জীবনে এগোন, অনেক সমস্যা দূর হয়ে যাবে, অনেক রিলিফ পাবেন। ধন্যবাদ।